সবাইকে সৌরভ স্যারস ক্লাসেসে ওয়েলকাম। তো দেখো, আজকে না আমরা বাংলা সাহিত্যের একজন খুব বড় কবি জীবনানন্দ দাশের ব্যাপারে কিছু কিছু জিনিস শিখবো। তো দেখো, প্রশ্নটা কি বলছে? প্রশ্ন হলো, জীবনানন্দ দাশ রচিত দুটো কাব্যগ্রন্থের নাম কি? তো কাব্যগ্রন্থ মানে হলো পোয়েট্রি বুকস বা কবিতার বই। ঠিক আছে? তো দেখো, জীবনানন্দ দাশ অনেক সুন্দর সুন্দর কবিতা কিন্তু লিখেছেন। তার মধ্যে দুটো সবচেয়ে জনপ্রিয় বইয়ের নাম আমরা মনে রাখবো। দেখো, একদম সহজ দুটো নাম বলছি। প্রথমটা হলো বনলতা সেন। এইটা তুমি নিশ্চয়ই কোনো না কোনো দিন নিশ্চয়ই শুনেছো, খুব বিখ্যাত একটা বই। আর দ্বিতীয়টা হলো রূপসী বাংলা। ঠিক আছে? তো রূপসী বাংলায় যেমন আমাদের বাংলার প্রত্যেকের কিন্তু কথা বলা রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবার আমার সাথে একবার রিপিট করো দেখি, প্রথম বইয়ের নাম কি? একদম ঠিক, বনলতা সেন, এবং দ্বিতীয় বইয়ের নাম হলো রূপসী বাংলা। এবার দেখো, খাতাটা নিজের খোলো আর এটা ঝটপট লিখে নাও যাতে পরীক্ষায় ক্লিয়ারলি লিখতে পারো প্রশ্ন এলে। জীবনানন্দ দাশ রচিত দুটো কাব্যগ্রন্থ হলো বনলতা সেন এবং রূপসী বাংলা। ঠিক আছে? তো এই দুটো নিজের মাথায় রাখো, খুব ইম্পর্টেন্ট দুটো বই। এখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। এবং জীবনানন্দ দাশ হলেন বাংলার একজন অতি বিখ্যাত কবি। ঠিক আছে? এবং ওনার সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন তোমরা বাংলা পরীক্ষায় কিন্তু পাবে। ঠিক আছে? তাই এই দুটো যে কাব্যগ্রন্থ বললাম, এই দুটো খুব ভালোভাবে মনে রেখো, এক্সামে অনেক সময় কাজে আসবে। ঠিক আছে? শুধু জীবনানন্দ দাশ নয়, আরো অনেক মহান মহান ব্যক্তিত্ব আছেন যাদের কবিতা, কাব্যগ্রন্থ, এই জিনিসগুলো কিন্তু এক্সামে বেশ শর্ট কোয়েশ্চেন হিসেবে কিন্তু বেশ কয়েকটা আসে। ঠিক আছে? তো কিছু কিছু আহ ব্যক্তিত্বের এই লেখা কাব্যগ্রন্থগুলো বা কবিতার বই বা উপন্যাস যদি আমরা মোটামুটি নিজেদের মাথায় নিয়ে নিই, তাহলে পরীক্ষায় যখন এই কোয়েশ্চেন গুলো আসবে আমরা কিন্তু জাস্ট 10 সেকেন্ডসে কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে? তো চলো, নেক্সট সেশনে আবার দেখা হবে নতুন কোয়েশ্চেনের সাথে। বাই বাই।